أشهد أن لا ধূমপান করা হারাম করা হয়েছে। অনেক ভাইরা আছেন ধূমপান করেন, আমাকে দেখলে পালায়, আমাদের সঙ্গে জড়িত আছে। আমি পরের দোষ বলি না, নিজেদেরটা বলি। এখন আমাদের দিনী ভাইরা যারা আমাদের সঙ্গে আছেন, অনেকে শয়তানের ধোকায় পড়ে বলেন কি যে ধূমপান করা মাকরুহ অমুক তমুক। না, আজকে খুব ভালো করে দলিল বুঝে নেন। এরপরে যদি কেউ বলেন ধূমপান করা মাকরুহ অমুক তমুক, খবরদার, হারামকে কেউ হালাল করবা না। হারামকে হারাম মনে করে করছো, খাও, হারাম খাইছো, তওবা করলে মাফ হবে। কিন্তু খবরদার কেউ ওটাকে মাকরুহ মাকরুহ বলে জায়েজ বানাইও না। আমি এখন দলিল পেশ করছি ধূমপান করা হারামের উপরে। এক এক করে দলিল নেন। কোরআনুল কারীমে আপনারা জানেন ধূমপান করলে মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এমনকি সিগারেটের গায়ে লেখা থাকে, কি লেখা থাকে? ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে হৃদরোগ হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইটা খোদ সিগারেটের গায়ে লেখা আছে, তাহলে এটা স্বীকৃত বিষয়, তাই না? এবার আসুন কোরআনে দলিল নেন। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 29 নম্বর আয়াতে, যেটা আমি আগে বলেছি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা খুন করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি বড় দয়ালু। নিজেকে খুন করো না। ধূমপান করলে নিজেকে খুন করা হয়, নিজেকে খুন করা হারাম, অতএব ধূমপান করা কি? 2 নম্বর আয়াত কোরআনুল কারীমের বাকারার 195 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসে নিক্ষেপ করো না। ধূমপান করলে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে। আল্লাহ অর্ডার করেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে হালাকাত, ধ্বংসের দিকে নিজ হাতে ঠেলে দিও না। ধূমপান করলে নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, অতএব এটা হারাম কাজ করা হয়েছে। 3 নম্বর দলিল কোরআন শরীফের সূরা বনি ইসরাঈলের 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? এই আয়াতে প্রথম আল্লাহ বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আল্লাহর অর্ডার যে খবরদার অপচয় করো না। ধূমপানে অপচয় হয় কিনা? লাভ তো নাই, ক্ষতি আছে। অপচয় কিনা? নিশ্চিত অপচয়। আর অপচয় করা কি? হারাম। তা ধূমপান করা কি? এরপরে আল্লাহ বলছেন অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? তা ধূমপানকারী কার ভাই? শয়তানের ভাই। তো যেই কাজটা করলে শয়তানের ভাই হওয়া যায়, মুমিনেরা ভাই হবে মুমিনের ভাই, আর এটা হয় কার ভাই? শয়তানের ভাই। তো যেই কাজটা করলে শয়তানের ভাই হওয়া যায়, এরপর ওটা জায়েজ। এরপরে আসেন আরো স্পষ্ট সূরা আরাফের 157 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন কোরআনে আয়াত, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, নবীর কাজ হচ্ছে পবিত্র জিনিসগুলোকে হালাল আখ্যায়িত করা, ঘোষণা করে দেওয়া। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, ওয়ায়ুহাররিমু, হারাম ঘোষণা করতে হবে, আলাইহিম, মুমিনদের উপরে, মানুষের উপরে, আল খাবায়েস, ক্ষতিকর বস্তু, মুমিনদের জন্য নিকৃষ্ট বস্তু, ক্ষতিকর বস্তু হারাম ঘোষণা করা হচ্ছে নবীর কাজ। কি ঘোষণা করা? তাহলে ধূমপান করা ক্ষতিকর বস্তু, এটা হারাম ঘোষণা করার জন্য নবীর আগমন। এবারে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, হাদিসটা সহিহ হাসান, সহিহ তিরমিজির হাদিস। জাবের ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা মিন হাযিহি, যেই ব্যক্তি এই জিনিস খাইলো। কি জিনিস? ইঙ্গিত করলেন পেঁয়াজ আর রসুনের দিকে। পেঁয়াজ, রসুন, এরকম দুর্গন্ধযুক্ত জিনিসের দিকে ইঙ্গিত করে বলছেন মান আকালা মারাদা সুম আল বাসাল আল কুররাস, পেঁয়াজ, রসুন, কুররাস,
এই মূলা জাতীয় একটা তরকারি দুর্গন্ধ আসে, খাইলে মুখ দিয়ে গন্ধ আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইগুলো যে খাইলো ফালা ইয়াকরুবুনা ফি মাসাজিদিনা, সেজন্য আমাদের মসজিদের ধারে কাছেও না আসে। ও ভাই, কাঁচা মূলা খাইলে কতটুকু দুর্গন্ধ হয়, কাঁচা পেঁয়াজ রসুন খাইলে কতটুকু দুর্গন্ধ হয়। এইটা খাওয়ার পরে যখন মসজিদে আসা নিষেধ করলেন, আল্লাহ বলেছেন খাইতে হলে পাকাইয়া খাও, কাঁচাটা খাইও না। আর কাঁচাটা যদি খাও ভালো করে মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জান নাস, মানুষেরা যেই কারণে কষ্ট পায় ওই কারণে আল্লাহর ফেরেশতারাও কষ্ট পায়। তাহলে কাঁচা পেঁয়াজ রসুন ধূমপান এগুলো খাইয়া যখন মসজিদে আসতে নিষেধ করলেন, ফেরেশতারা কষ্ট পায়। আর মানুষকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ নবীর মসজিদ ধারে কাছে এসো না। ধূমপান করলে মুখ দিয়ে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? এটা যে খায় সে তো টের পায় না। কারণ ওই যে বললাম, কুত্তার কি কোনো দুর্গন্ধ আছে নাকি? কুত্তার দুর্গন্ধ আছে? একজনে বলছিল, হুজুর আমরা তো ভেজাল খাই। আমি উত্তর দিলাম যে ভাই, এখন যদি তোমরা ভেজাল না খাও তোর পেট খারাপ হইবে। কারণ ভেজাল খাইতে খাইতে ওইটাই পেটে শুয়ে গেছে। আর বাস্তব তাই হয়। আমার দেশের মানুষ যখন হজ করতে মক্কা শরীফ যায়, ওইখানে তো পিওর জিনিস, ভালো জিনিস খায় আর পেট খারাপ হয়। কেন খারাপ হয়? ভেজাল ভেজাল খাই অভ্যাস, ওখানে ভেজাল পাইবে কই? আপনি দেখবেন রাস্তায় একটা ছোট্ট জায়গায় পানি জমে আছে, পোকা কিলবিল করছে। এই পানি আপনি খালি পেট খারাপ হইবে না? কিন্তু কুত্তায় খাই কিনা? ওই যে পোকাওয়ালা পানি কুত্তায় পান করছে কিনা? কুত্তায় খাইলে কুত্তার পেট খারাপ হয়? কেন হয় না? ওর এটা অভ্যাস হয়ে গেছে। ওই যে বললাম না, হাজারিবাগে বিয়ে দিয়েছে মিটফোর্ডের মেয়ে, আতরওয়ালার মেয়ে বিয়ে করছে হাজারিবাগ। এখন নাকের উমল কয়েছে, শাশুড়িকে বলে আম্মা তোমার ঘরে থাকা যাবে না, দুর্গন্ধ সহ্য হচ্ছে না। শাশুড়ি আম্মা কয়ে কয়েকদিন থাকো, দেখো কি হয়। কয়েকদিন পর আর গন্ধ পায় না। এখন কয় আম্মা দেখছেন আমার দ্বারা আপনার বাড়ি কি বরকত হয়ে গেছে, আপনার বাড়িতে যে দুর্গন্ধ ছিল সে দুর্গন্ধ দূর হয়ে গেছে। শাশুড়ি আম্মা হেসে বলে যে না মেয়ে, তোমার বরকত না, এখানে দুর্গন্ধ আগের মতোই আছে। তোমার নাকটা আগে ভালো ছিল, এই দুর্গন্ধ সইতে পারে না, কয়েকদিন থাকতে থাকতে এখন তোমার নাক সইয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, ধূমপান যেটা করে, ও ধূমপান করতে করতে ওর মুখ থেকে যে পায়খানার গন্ধ আসে এটা ওর খবর নাই। এইটা টের পায় যে পাশে দাঁড়ায় সে। এই জন্য পরিষ্কার, এই দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে আল্লাহর নবী পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। সুতরাং ধূমপান যারা করে তাদের বেলায় কি বলবেন আপনি?